আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল বেগুনি তৈরি করছি। মুচমুচে ফুলকো বেগুনি, সাথে থাকবে বেগুনিকে দীর্ঘ সময় মুচমুচে রাখার টিপস। এ সকল জানতে হলে পুরোটা ভিডিও জুড়ে সাথে থাকুন। বেগুনি তৈরির জন্য প্রথমে বেটারটাকে রেডি করব। এখানে বেসন নিলাম। এই বেসন আমার বাসায় ভাঙানো। বেসনকে ভাঙিয়ে যেহেতু আমি চেলেই রেখেছি, এজন্য আর নতুন করে চেলে নিলাম না, তবে চেষ্টা করবেন বেসনকে চেলে নেওয়ার জন্য। এরপরেই ব্যবহার করেছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম। এতেই বেগুনিটা ফুলবে আর দীর্ঘ সময় ক্রিস্পি থাকবে। চিনি ব্যবহার করেছি 1 চা চামচ। স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া ও লবণ ব্যবহার করলাম। 1 চা চামচ করে আদা, রসুন ও জিরা বাটা ব্যবহার করলাম। এখন এই সকল উপকরণকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমেই কোনো রকম পানি ব্যবহার করছি না। বেগুনি কেমন হবে এটা নির্ভর করে বেসনের এই মিশ্রণের উপরই। একবারে ধুম করে পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা মিশ্রণ তৈরি করব। আর কখন বুঝবো এটা পারফেক্ট হয়েছে এটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি। ভালো কথা, আমি যে বেসনের মিশ্রণটা তৈরি করছি এটা বেগুনি তৈরি করার ঠিক 1 ঘন্টা আগে। যদি আগে থেকে এভাবে বেসনের মিশ্রণটা তৈরি করে রাখি তাহলে বেগুনি পারফেক্ট হবে। এবার একটু সময় নিয়ে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে বেসনের মিশ্রণটাকে ফেটতে থাকবো। এই ধরুন 3 থেকে 4 মিনিট। আসলে ছোটোখাটো এ সকল টিপস ফলো করলে যে কেউই খুব সহজে পারফেক্ট বেগুনি তৈরি করতে পারবে। 5 থেকে 6 মিনিট পরে এর ঘনত্বটা একটু দেখিয়ে দিই। আমি বরং বোঝার সুবিধার জন্য একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি যদি বেসন এভাবে একটা আঙুলকে ডুবিয়ে নিই তাহলে খুব সহজেই বেসনের মিশ্রণটা আঙুলে কভার্ড হয়ে থাকছে। নিশ্চয়ই নতুন রাঁধুনিরাও খুব সহজে বুঝতে পারছেন আর এই ড্রপগুলো কিভাবে পড়ছে। একদমই পারফেক্ট আছে। এখন এটাকে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরকম সাইজের একটা বেগুন দিয়ে আজকে বেগুনি তৈরি করব। তবে আপনি যে সাইজের বেগুনি নেন না কেন, যদি বেসনের মিশ্রণটা পারফেক্ট থাকে তাহলে পারফেক্ট বেগুনি হবেই হবে। এবারে বেগুনটাকে কেটে নেওয়ার পালা। বেগুনকে কেটে নেওয়ার পরে একটা পাত্রে পানি নিয়ে তাতে বেগুনগুলোকে ডুবিয়ে নিচ্ছি। একটু দেখিয়ে দিই আমি বেগুনগুলোকে ঠিক কিভাবে পিস করলাম। বেগুনের পিসগুলোকে খুব বেশি মোটা করিনি, আবার একদম পাতলাও রাখিনি। যদি একদমই পাতলা করি সেক্ষেত্রে মনে হবে শুধু বেসনই খাচ্ছি। আবার খুব বেশি মোটা করলে বেগুনি ফুলতে চাইবে না। পানিতে প্রায় 1 চা চামচ লবণ ব্যবহার করলাম। এবার একটু আলতোভাবে বেগুনগুলোকে কচলিয়ে ধুয়ে নিব। বেগুনকে ধুয়ে নিয়ে আরও একটা কাজ করব। এগুলোকে একটা স্ট্রেনারে ছড়িয়ে ছিটিয়ে রাখবো, যাতে করে খুব সহজে এর গায়ের আগলা পানিটা ঝরে যেতে পারে। এবার বেগুনকে বেসনে ডুবিয়ে দেখাচ্ছি। যদি বেগুনের গায়ে পানি থাকে তাহলে খুব সহজে বেসন লাগতে চাইবে না। বেসনে ভালো মতো কোট করে নিচ্ছি। ঠিক এভাবেই প্রতিটা বেগুন দেওয়ার সময় ডুবিয়ে নিব। বেগুনি তৈরির জন্য সবসময় ডুবো তেলেই প্রয়োজন হবে। আর প্রথমে তেলকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। বেগুন ছাড়ার সময় প্রথমে চুলার আঁচকে একদমই বাড়িয়ে রাখবো, তাহলে বেগুনিগুলো খুব সহজে ফুলতে থাকবে। জায়গা থাকা সত্ত্বেও একসাথে অনেকগুলো বেগুন না দেওয়াই ভালো, এতে করে বেগুনি সহজে ফুলতে চায় না। এবার বেগুনিগুলোকে উল্টিয়ে দিব আর চুলার আঁচকে মিডিয়ামে থেকে লো করে রাখবো। বেগুন এমন একটা সবজি যেটা কিনা সিদ্ধ হতে খুব বেশি একটা সময়ও লাগে না। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলোকে ভাজতে আমার সময় লাগলো 3 থেকে 4 মিনিট। বেগুনিগুলোকে তোলার সময় প্রথমে একটা ঝাঁঝরিতে তুলে আগলা তেলটা ঝরিয়ে নিয়ে সার্ভ করে নিব। সবগুলো বেগুনি ভাজার পরে আসুন একটা ভেঙে দেখি ভিতরটা ঠিক কেমন হয়েছে। একদম পারফেক্ট। চেষ্টা করলাম ছোটোখাটো টিপস সহ পারফেক্ট বেগুনি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। আমি আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।